এই যে 100 কানা বাদুরের নানা, আপনি যে এত মোটা হাতির মতো দেহটা নিয়ে একটা দাঁড়িয়ে আছেন, আমারে ডাক দিয়ে বলতে হইব না আপনি আছেন? নিজে তো 100 কানা বাদুরের নানা, অন্যরে ভালো মনে করেন না। ওই কথাটা কি কইলো রে? আমার 100 কানা বাদুরের নানা বানায় আছে রে। আমার এটা 100 কানা না, এটা আমার স্টাইল। ওরে বাবা রে, এইটা নাকি তার স্টাইল রে। ও টম, তাড়াতাড়ি চলো গিয়া দেখি আসলে অরিজিনাল না ডুপ্লিকেট স্টাইল। হদেরি একদম ঠিক কইছো, আমি এখনই যাইতাছি আসলে তার স্টাইলটা দেখার জন্য। যে ডায়লগ শুনতাছি মালিকের মুখে, হ্যাঁ কি ব্যাপার, এখানে তো কোনো দানব টানব বিড়ালি দেখতাছি না আমরা। শোনো কুতকুতির মা, আমার এই প্যাকেটটার ভিতর দেখতে পাচ্ছ এটা একটা দানবীয় বিড়াল কাঠ। আর আমাদের দরজার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নর্মাল কাঠ। আমাদের দরজাটাকে ঠিকমতো আটকে রাখতে পারে না। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা অনেক শক্তিশালী দানবীয় একটা কাঠ। এটা হচ্ছে আবার রাবারের কাঠ। এটা আমাদের দরজাটাকে শক্ত করে আটকে রাখতে পারবে, বুঝতে পারছো কুতকুতির মা? হ্যাঁ, এতক্ষণ যে শুনছিলাম শক্তিশালী দানব বিড়াল, তার মানে দরজা আটকানোর জন্য এই কাঠটাকে বলছিল। ওজেরি কি বুঝতে পারলা? তার মানে আমাদের এখন কোনো বিপদ নাই। কি ব্যাপার, আমার নাকি গুস্তুর গ্রানাইলো করতে কে? ওরে কামসা আছে রে, গুস্তু তো আমার পিছে আছে রে। ওরে ওরে কি সুন্দর গুস্তু রে, দেখে তো আমার চোখের পানি টলটল করে পড়ে। ধর ভুল কইছি, মানে জিব্বার পানি টলটল করে পড়ে রে। ওরে জিব্বারে জিব্বা, আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি গুস্তু হাতে রে আর খাওয়া শুরু কর। আগে চামিচগুলো হাতে নিতে হবে, এবার খাওয়া শুরু করতে হবে। কিন্তু মনে হইতেছে কেউ মন পুরা গন্ধ হইতাছে। এই, এটা তো মন পুরা গন্ধ না, মনে হচ্ছে আর কিছু। এই, এটা কি করতেছে জেরি? এইটা টম তোমার বুঝাই দিলাম, গুস্তু কাঁচা খাওয়া যায় না, গুস্তু রাইন দেখাইতে হয়। এই আগুন দিয়ে বুঝো নাই? এবার ঠেলা সামলাও। ওরে গেল রে, আমার পা গেল রে, গুস্তু খাইতে গিয়ে আমার পায়ের গুস্তু পুইরা গেল রে। ও ওয়াও, এখন তো টম লাফাতে লাফাতে সময় শেষ করবে। আর এটাই সুযোগ, ঘরের ভিতর যত মজার মজার খাবার আছে সবগুলা খেয়ে আমার শেষ করতে হবে। ওয়াও, প্রথমে জেলি মার্কা খাবারটা আমি খাবো, আর তার উপর মজা করে লাফাবো। কি সুন্দর জেলি, যতই চাপটা করে দিচ্ছে। এখান থেকে সর, তোর জন্মের খাওয়ান তোর খাওয়াইতাছি। ওরে খাবার গুলা দেখে তো আমার জিব্বার পানি টলটল করে, আমার আবার টান দিল কেলাই রে। ওয়াও, এই ওয়াও, এই বাড়ির ভিতর থেকে কি সুন্দর একটা গ্রান আসছে না মনে হয়? এবার ময়লা ফেলানোর জন্য একটু দূরে যাব না, এই বাড়ির ময়লাটা আগে ফেলতে হবে, কারণ এই বাড়ির ভিতর থেকে অনেক সুন্দর একটা গ্রান আসছে। ওরে 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 রে, এই গ্রান শুকে তো আর থাকতে পারছি না। ধর, ময়লা টয়লা ফেলতে আর পারবো না। খাবার করতে কে আসছে, আগে সেটা বের করতে হবে খোঁজে। খাবার বাবাজি, 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিট আইতাছি। ও খাবার বাবাজি। না টম, এটা আমি তোমাকে খেতে দেবো না, দেবো না, দেবো না। ওই দরজায় মনে হয় তোমাকে কেউ ডাকতাছে, যাও গিয়ে দরজা খুলো গিয়ে। আর দূর চাই, ডাকার আর সময় পেল না রে ভাই। আরে আইতাছে আইতাছে, দাঁড়ান। এ রে, এটা আবার কি? হ্যালো টম এন্ড জেরি, আমি হচ্ছে আমন্ত্রণ ছাড়া মেহমান, মানে দাওয়াত ছাড়া মেহমান। আমাকে কারো দাওয়াত দেওয়া লাগে না, আমি এমনি এমনি দাওয়াত খাইতে চলে আসি। আর এমনি এমনি আজকে তোমাদের বাড়িতেও আমি মজা গ্রান পাইছি, খাবারের গ্রান আর কি। সেই খাবারের গ্রান পেয়ে আমি তাই সঙ্গে সঙ্গে চলে আসছি। এখন আমি তোমাদের বাড়িতে ঢুকবো আর মজা করে খাবার খাবো। তবে তোমরা আমাকে একটাও মানা করতে পারবে না, তাহলে তোমাদের বাড়ির সামনে ময়লাগুলো একটাও নিয়ে ফেলবো না। সব ময়লা তোমাদের বাড়ির ভিতরে আরো ফালাই দেবো। ওরে সর্বনাশ, কি কইতাছে এসব? এসব তো আমরা ভুলেও মানবো না। না, বাড়িতে কোনো ময়লা ফেলবে না, ফেলবে না। না টম, আমি তোমাদের কথা মানবো না। তোমাদের বাড়ি থেকে খাবার না খেয়ে একা থেকে যাব না, তা না হলে আমার রং বদল হয়ে যাবে। মনে করো কোনো সময় রং হবে ব্লু কালার, আবার কোনো সময় হোয়াইট কালার হবে, আর কোনো সময় তো লাল হয়ে যাবে। আর লাল হয়ে গেলে কিন্তু তোমাদের খবর আছে, সব কটাকে আমি কামড়িয়ে একেবারে পাতা পাতা করে দেব। হ্যাঁ। ও জেরি, কি কইতাছে এটা? আমার তো ভীষণ ভয় করতেছে জেরি। যদি সত্যি সত্যি কামড়িয়ে দেয় তখন আমি কি করি? আমি আমি নাই। ও জেরি, তুমি কিছু একটা করো তাড়াতাড়ি, আমার ভয় করছে। ওরে বাবা রে, আমাকে ঘরের ভিতর ঢুকতে দিতেছে না, আমি কাঞ্জা দিব, মাটিতে গোল দিব। আমাকে বাড়ির ভিতর ঢুকতে যাও, আর ঢুকার পর মজার মজার খাবার খেতে দাও। হায় হায় রে, এটা বাড়িতে কি তা শুরু করছে? কেউ দেখলো তো মান সম্মান দৌড়ে ফালাইবো রে। এই তো এতক্ষণে
লাইনে আইছো। যাক, এখন আর ঘরের ভিতর ঢোকার কোনো পারমিশন দিতে হইব না। পারমিশন ছাড়া ঘরে ঢুকতে পারবো। তবে ঘরের ভিতর ঢোকার পর কিন্তু আবার আমার সাথে 2 নাম্বারই করতে পারবে না। আমাকে সব মজার মজার খাবার খাইতে দিতে হইব। হ্যাঁ, বিষয়টা এত সহজে আমার মাথায় ঢুকতেছে না। তারা দাওয়াত দিলাম না কিছু না, তা জোর করে সে আমাদের বাড়িতে ঢুকলো দাওয়াত খাওয়ার জন্য। নিশ্চয়ই এখানে কোনো গাবলা আছেই। এই ইঁদুরটাকে এত সহজে বিশ্বাস করা যাবে না। তাই আমি এখন ঘরের ভিতর যাচ্ছি, তার দিকে খেয়াল রাখবো। এটা ঢুকতে ঢুকতে আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছে, কিন্তু এটার সঙ্গ ছাড়া যাবে না। দেখতে হবে এটা কি কি করতেছে। খাওয়া তো একটা দেওয়া যাবে না তাকে। টম, তোমার মনে মনে কথা আমি সব শুনে ফেলেছি। তুমি বলতেছো তোমাদের একটা খাবারও আমাকে খেতে দেওয়া যাবে না, তাই তো? একবার আমি যেহেতু ঢুকে পড়েছি, তাহলে তোমরা একটা খাবারও আর ধরে রাখতে পারবে না। সব কটা আমি খেয়ে ফেলবো। তোমরা চোখের পলকেই দেখবা তোমাদের খাবার নাই হয়ে গেছে। এটা কি তা কইতাছে, আর কইতাছে একদিক দিয়া আর খাইতাছে অন্য দিক দিয়া। একটা কথা বললে আর 7 টাকা চোখের ফুয়েলকে খেয়ে ফেলে। ওরে বাবা রে, এটা যেমনে খাওয়া শুরু করতেছে, টেবিলে সব খাবার তো খাইবো। মনে হইতেছে ঘরটাও খাইয়া ফেলবো। ওদেরই এখন আমরা কি করি? না, এত খাবার খাইলাম তাও পেটটা ঠিক মতো বললো না। আর একটা মোটা সোটা খাবার খাওয়ার দরকার। মনে হচ্ছে এখানে একটা চিকেন দেখতে পেলাম। ওরে বাবা, কত মোটা চিকেন! তাহলে দাঁড়িয়ে আছে কেন? চোখের পলকে খাওয়া শুরু করে একেবারে মাংসটা পুরোটা খায় ফেলাইছি, শুধু হাড্ডিটা রাইখা দিয়েছি। এটাও একটা টেকনিক। কত সুন্দর করে হাড্ডি আছে কিন্তু মাংস নাই। ওরে বাবা, নুডলস নাকি নুডলস! কি মজার নুডলস রে! তবে 2টা নুডলসের কুড়ি রাখিয়ে দিছি। টম এন্ড জেরি, দেখো এগুলা তোমরা খাইও। হ্যাঁ, আমি এগুলা খাই না, কারণ শেষমেশ বাঁচতে কিছু রাখতে হয়। ওয়াও, এটা রাখা যাবে না। একেবারে সম্পূর্ণটা খেয়ে ফেলতে চাইছিলাম, মুখে বাইজা গেছিল। এটাও কোনো বিষয় না। 2 দাঁত দিয়ে কেঁচা মেরেই সব খাবার খায় পাতা পাতা করে দিচ্ছি। এটা কি শুরু করছে? সব খাবার খায় সাফ করে দিয়েছে। ওরে, খাবারের পাগল সুকল আমাদের মাথার উপর ডিল মেরে ফেলাই দিছে। না, এইটা তো যা শুরু করছে মনে হইতেছে তেমন ভালো ঠেকতেছে না। জীবন আমার টেনা টেনা, আগের মতো কাউনের গোষ্ঠী কেলাই। আগে দেখি এই জানালা দিয়ে কিসের শব্দ শোনা যায়। কি রে, মনে হইতেছে ঘরের ভিতরে কেউ কবজি ডুবে একাইতেছে নাকি? ওরে 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 রে, তাই তো বলি, এখানে হচ্ছে কি রে? এই টম, থাম। এগুলো পরে খাবি, এখন তো হাত থেকে ফেলা বলছি। কি ব্যাপার, এটা এত নরম কেন? হায়, এটা ভিতরে কে ছিল? কিছু তো বুঝতে পারছি না। এটা তো সেই ইঁদুরটা না, যে ইঁদুরটা বাড়ি থেকে ময়লা আনতে গিয়ে বাড়িতে চুরি ডাকাতি সব করে। এই টম, তুমি কি করেছো? এই কেকটা নষ্ট করে ফেলেছো। এটা তো মালিকের বাচ্চার জন্মদিনের কেক। হায়, যদি মালিক এসে দেখে এই কেক নাই, তাইলে মনে করো তোমারও কোনো অস্তিত্ব নাই। তোমাকে পিটাতে রে ভাই, একেবারে ওপারে পাঠিয়ে দিবে। কোনো টিকিট লাগবে না রে ভাই। এই বলতো, তুমি কাকে ভয় দেখাইতেছ? টমরে ভয় দেখাইতেছ? দেখাও, কিন্তু আমার ভয় দেখালে কোনো লাভ নাই। কেন জানো? আমি কোনো কিছু ভয় পাই না রে ভাই। সব কিছু আমার সাহসের খেল মারে ভাই।